ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, তাই না? তো থাম্বনেল ও টাইটেল থেকে তো বুঝে গিয়েছো কী নিয়ে এই ভিডিওতে চলেছে। তো সবার তো একটা করে স্টোরি থাকে, তাই না? তাই আমারও এই স্টোরি এসে তা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি ফুল ভিডিও দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমিও কোনো প্রকার কাটকুট করবো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন এই চ্যানেলে জলদি সাবস্ক্রাইব করে রাখেন, আর এটা আমার নতুন আইডি, তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো লেটস গো। তো কোনো প্রকার দেরি না করে তো চলো ভিডিওটি আমার স্টোরিটি শুরু করা যাক। তো স্টোরিটি শুরু করতে গেলে তো আমাকে যাইতে হবে 2012-13 সালে। তো চলো 2012-13 সালে যাওয়া যাক। তো 2012-13 সালে আসিল, আমি আগের মতো স্কুল যাওয়া করতাম, কিন্তু হঠাৎ করে একদিন আমার রাত্রে হঠাৎ করেই এই একজনের দোকানে গেলাম। সেই দোকানে বাকি খাইতাম, অনেক পরিচয়, অনেক দিন সম্পর্ক একটা হয়ে গেছিলো ভালোবাসার। তো যে একটা মেয়ে আছে, আমি এটা জানতাম না যে এই রাত্রে যাইতাম, রাত্রে আইতাম, এরকম অনেক কিছু খাইছি, বাকি খাইছি, আবার টাকা দিয়েছি। এইরকম চলতে চলতে কয়েকদিন কেটে যাওয়ার পর হঠাৎ করে দুপুরবেলা ওই দোকানের সামনে দিয়ে স্কুল টিফিন দেয় না, এই টিফিনের সময় দোকানের সামনে দিয়ে আমি বাসা যাইতেছিলাম। সেই সময় দেখিতে ওই দোকানে একটা মেয়ে বসে আছে। আমি ওই মেয়েকে বলছিলাম যে দোকানদার আপনার তার লোক অনেক গল্প হইলো। এরকম গল্প করতে করতে আমার টিফিনের টাইম শেষ হয়ে গেল। আমি কী করছি যে স্কুল খেলাটাই স্কুলে গেছি, স্কুলে পড়ার কিছু শেষ টাইমে যখন রাত্রে যখন আসলাম, তখন তাই দেখাইলাম যে আপনার মেয়ে আছে, আমি জানি না এই তখন কিছু বলার পর তার সাথে আমার প্রেম করা তো গিয়েছিল না, এটা যাই হোক। তো আমি প্রেম করতে আসলে এরকম করতে চলতে কয়েকদিন কেটে যায়। তো জানেন তো দাদারা কীরকম, যাদের দাদা আছে ওই এরা জানেন, দাদারা এইসব জানে যে তার লগে আমি কথা বলি, হয়তো খাই এই নিয়ে। তো একদিন দাদা তাকে বলে যে তোকে অনেক ভালোবাসে, আমি তাকে ভালোবাসি না, তো সেটা আমার দাদা বলেছে। তো দাদা ওকে বলে, যে ওই মেয়েটাকে বলে যে আমি নাকি তোকে ভালোবাসে, অনেক ভালোবাসে আমাদের বলছি। সে তো আর কি মাইয়া এ আর ইয়ে করতে পারেনি, সে রাজি হয়ে যায়। আর সে কথা কিন্তু আমাকেও বলে যে যে তোমার তো ভালোবাসা, আমি তারে কইছিলাম। আমি কইছি না দাদা মজা করেন না, এইকে অনেক কিছু করার পর খাওয়াইছি আরও। আমি এই মেয়েটা এত সরে রাজি হয়ে গেল, চাইছিলাম না, কিন্তু দাদা আমারে বলছে। পরে আমি প্রতিদিন নিয়ম ওই যে এখন রাতে বার দিয়ে দুপুরবেলা করে যাই, যাই খাওয়া দেয় আই, অনেক টাকা বাকি খেয়েছি, অনেক টাকা দিছি, বাপের টাকা চুরি করে দিছি, কত কী করছি, বাপের টাকা চুরি করছে ওর জন্য, কত কী করছে। আবার যাই গল্প করে আই, আবার স্কুলে দেখা হয়, স্কুল ফাঁকি দিয়ে তার সাথে গল্প করি নেই, এমনি দেখা করতাম, স্কুল ফাঁকি দিতাম, পড়াশোনা ফাঁকি দিতাম, অনেক কিছু করতাম। এরকম চলতে চলতে হঠাৎ করে আমরা হয়ে গেলাম, কী যে হয়ে গেলাম বলার মতো না। আমাদের অনেক কিছু আসলো, যেমন অনেক টাকা পয়সা আসলো, বাড়ি আসলো। আমাদের একটা বাজার আসে, বাজারটা 3টে দোকান আসলো আমাদের। 3টে দোকানের মধ্যে একে একে সবটি বিক্রি হয়ে গেলে একটা বিক্রি হলো। একটা বিক্রি হলো কী কারণে, একটা হলো 4 দোকান, এই কারণে আমরা বিক্রি করে নিই, কারণ 4 দোকানে দিয়ে করতে চাইছিলাম। এরকম করতে করতে 4 দোকানে লস খেয়ে গেছি। এই 4 দোকানে লস গেলাম, কী করবো না করবো এই নিয়ে অনেক কিছু ভাবা করার পর 4 দোকান বাদ দিয়ে দিল। কী করবো না করবো, সোজাসুজি চলে এলাম ঢাকায়। সবাই মিলে আব্বু আগে ঢাকা 1 মাস আগে, আব্বু ঢাকা আনার পর আমার আম্মু 1 মাস পর গেছে। আমার কী কষ্ট হয়েছিল যে আমার সবাই ঢাকা গেছে, আমি গ্রামে পড়ে আছি। তো যাই হোক, এরকম করতে করতে আমার পরীক্ষাটা পরীক্ষা এসেছিলো, এই জন্য আমাদের লয়ে জানি। আমি পরীক্ষা দিলাম খুব ভালো মতো করে। তো পরীক্ষার রেজাল্ট এখন আমি শুনতে পাইনি। তো ক্লাস যখন আমি এইটে আই, তখন আমি পরীক্ষাটা দিই। তো যাই হোক, এইটে পরীক্ষা দিলাম, তার সাথে দেখা করলাম আমার বাসার মধ্যে আম্মু শুনে আমার নানা নানি আসলো।
দেখি এগুলো খাই, ঘুরি, আবার খেলাধুলা করি বিকেলে, আবার পড়াশোনা করি। যাই হোক, এই যে আগের কথা বাদ দিই। তো এরকম করতে করতে কয়েকদিন চলে যায়, মানে আমার পরীক্ষা শেষ হয়ে যায় 2022-এ। ওই সেই 13 থেকে 2022-এ, মানে তার সাথে আমার কথা হয়েছিল দাদার পরিচয়, প্রেম শুরু হয়েছিল 2014-15 সালে এরকম হয়েছিল। এরকম চলতে চলতে এই 4-5 বছর কেটে যায় তার পিছনে ঘুরতে। তো ওইদিকে পড়াশোনা আমার কোনো মনোযোগ ছিল না। তো এরকম চলতে চলতে আমার এরকম পরীক্ষা দিয়ে দিলাম। পরীক্ষা রেজাল্ট এখন আমি জানি না। যাই হোক, পরীক্ষা দেওয়ার পর চলে এলো 2023, 22 থেকে 23-এ চলে এলাম। এই জন্য আমি চলে এলাম ঢাকা। মানে সবাই রেখে ঢাকা চলে এসেছিলাম না, একে একে ঢাকা চলে এলাম। তো ঢাকা আসানোর পর এই কাজ খুঁজে পাই না, কাজে লাগলাম গার্মেন্টসে কয়েকদিন 15 দিন করে গার্মেন্টসে একদম চিল্লায়, মানে যেটা পাই ওইটা নিয়ে আমি তুলে বোঝা নেই। মানে আমি প্রথমবার আইছি ঢাকায় কোনোদিন আসিনি। ঢাকায় এসে আমার ব্যবহার খারাপ, মানে ঢাকার ব্যবহার হচ্ছে অন্য ভাষা, আর আমি ব্যবহার করি তুমি আর আমি। এদিকে আঙুর গ্রামে তো ব্যবহার এদি তুমি আর আমি করি, ঢাকার ব্যবহার আপনা আপনি। যাই হোক, এই দিয়ে আইয়া ঢাকায় আসিয়া কথা শিখলাম। এই শিখলাম ঢাকায় গার্মেন্টসে। 15 দিন আমি চিল্লায় বাপ মা তুলিয়ে গাল দেয়, এটি আমার সহ্য হয় না দেখে ওদিকের কাম বাদ দিয়ে দিলাম। এদিকে চলতে তো একদিন আমি আমার কাকা ছিল, এই কাকায় আমরা লাগাই দিছে ওই কাপড়ের মানে কাপড় তৈরি করে না হেন, কাপড় যেন তৈরি করে হেন লাগাই দিছে। কাপড় করতেছি আমি চলে গেলাম ওই জায়গা, ওই যে মানে সব দিক আমার এদিকে করায়। তো এরকম করতে করতে আমার যখন 1 বছর হয়ে যায়, তখন আমার একটা পাওয়ার আসি যায়। যেমন সবার আগে না, যে পুরানো হলে একটা পাওয়ার আগে, এরকম আমার একটা পাওয়ার আসি গেল। এখন আমার যেটা কাম ওইটাই দিয়ে দেয়, অন্য কাম দিলে আমি কথা বলি। ওই যাই হোক, এদিকের কথা বাদ দেয়। তো ওই আমার মেয়েটার কথা চলে আসুক, তাই না? তো মেয়েটার কথা কি আর বলবো, মেয়েটার আমি স্বপ্নে অনেকবার দেখি যে সে আমাদের সাথে স্বপ্নে ঘুরি, স্বপ্নে দেখি, প্রতিদিন স্বপ্নে দেখি। পরে হঠাৎ করে আমার একটা বন্ধু মেসেঞ্জারে ভিডিও কল করার পর আমার ইরে দেখ, দেখ আমার সাথে প্রেম করতেছে, আর তুই কী করলি? আমি আর কী বলবো, এইসব আমার দেখে আর আমি তো অবাক হয়ে গেছি। মানে আর বলবো, এতদিনের প্রেম ভালোবাসা হয়ে গেল, আর সে না আমাকে ছেড়ে তার সাথে রিলেশন করতেছে, এমনও করতেছে। যাই হোক, আমার দুঃখের বিষয় আমি আপনার কাছে শেয়ার করলাম। আপনার কাছে কি ভালো লাগলো না খারাপ লাগলো সেটা কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও বলে যাবেন। তো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো গুড বাই।